বইয়ের একখানা চুমেরি শোধ হবে না কোনোদিন, বছর বছর ধরে করিলে সাধনা, বউটাই আমার দিচ্ছে যন্ত্রণা, ও বিধি রে বউটাই আমার দিচ্ছে যন্ত্রণা। বইয়ের একখানা চুমেরি শোধ হবে না কোনোদিন, একখানা চুমেরি শোধ হবে না কোনোদিন, বছর বছর ধরে করিলে সাধনা, বউটাই আমার দিচ্ছে যন্ত্রণা, ও বিধি বউটাই আমার দিচ্ছে যন্ত্রণা, ও বিধি বউটাই আমার দিচ্ছে যন্ত্রণা। কাকা মাত্র বিয়ে করেছি 5 ঘন্টা হয়েছে, তা এর মধ্যে যদি এত যন্ত্রণা সহ্য করতে হয়, সারা জীবনে কত যন্ত্রণা সহ্য করব। যে মেয়েটাকে সকালবেলা বিয়ে করেছি সেই মেয়েটাকে নিয়ে সকালবেলা এখন দীঘায় বেড়াতে গেছি, ফাঁকা জায়গা পেয়ে ভাবলাম এইখানে একটা চুম খেয়ে নি, সবে ঠোঁটটা পাটির কাছে নিয়ে গেছি, মায়ের মা কালিদা চুম খেয়েছি কি আমার খেয়াল হচ্ছে না, মেয়েটা কাবাট করে হাত ধরে বলতে চলো এক্ষুনি আমাকে বিয়ে করতে হবে। আমি কেন বলে তুমি আমার চুম খেয়ে ইজ্জত হরণ করেছো। ও সব না চুম খেয়েছি কি তার ঠিক নিয়ে এর মধ্যে ইজ্জত হরণ হয়েছে। ঠিক আছে চলো, চলে গেলাম কালীঘাটে। মন্দিরে এত ভিড়, মন্দিরে ঢুকতে পারলাম না, মন্দিরের পারে খেজুর গাছ ছিল, খেজুর গাছ সাক্ষী করে বিয়ে করে ঘরে নিয়ে চলে গেছে। 5 ঘন্টা বসি রেখে বাথরুমে যা ঢুকেছে, বলে তুমি বস সময় বাথরুম থেকে ফ্রেশ হয়ে আসছি। তা 5 ঘন্টা হয়ে গেছে এখনো বেরোনোর সময় নেই। যে চুম খাওয়া নিয়ে এত গন্ডগোল, আজকে চুম খেয়ে সর্বনাশ করে দেবো, ওই জন্য ফেবিকুইক নিয়ে এসেছি, ঝুলন্ত চুম খাবো, ঠোঁটে লেগিয়ে দিয়ে যা ঢুলবো এখন 1 মাস পরে তবে নামবো। চুম খাওয়া কার বলে এখনো আসেনি, আর ঘন্টাখানেক দেরি করলে গোলায় দড়ি দেবো রে। চুম খেয়ে বিয়ে তোরা কেন বললি ঝুলন্ত চুম খাওয়ার সময় ফোন করিস? কেন করিস তোরা, সময় বুঝিস না? হ্যালো কে দাদা? তুমি কে বলতো? আমি কালীঘাটের কাছে বলছি রে। তুমি কি কালীঘাটের মন্দির পরিষ্কার করো দাদা? আমি মন্দির পরিষ্কার করি? আমি কালীঘাটের ডোঙানা ছিড়ে। কেন আমি তোমার কি ক্ষতি করেছি দাদা? শুনলাম তুই নাকি চম্পাকে বিয়ে করেছিস। হ্যাঁ দাদা, এই ঘন্টা খানেক আগে চম্পার সঙ্গে বিয়ে হয়ে গেছে। তুই চম্পাকে বিয়ে করেছিস? তোর বয়স কত রে? কেন 23 বছর। মাত্র 23 বছর? তুই কি জানিস চম্পার বয়স এই 30 বছর? চম্পা তুই নাবালকের জীবনটা নিয়ে কেন চিনিমিনি খেললি রে? আমি কোথায় ফেঁসে গেছি? আমার ছোট মাঝি আমার থেকে 7 বছরের বড়। ওরা আমি ছেড়ে দেবো, আমি থাকুন, আমি চল যাও। কাল সকাল সূর্য ওঠার আগে তুই যদি চম্পাকে ছেড়ে দিস তাহলে ভালো, আর নইলে তোকে কালীঘাটে দেখতে পেলে পিস পিস করে কেটে নদীর জলে ভাসিয়ে দেবো। কেন কষ্ট করবে দাদা? আমি তো গোলায় দড়ি দেবো রেডি হচ্ছিল। ও ভগবান, ও চম্পা তুই নাবালকের জীবনটা নিয়ে ছিনিমিনি খেললি রে চম্পা। দাদা আমি গ্রামের ছেলে, নদী আর নবদ্বীপের ছেলে। আমার মা 7 করে নাম রেখেছিল গোরা। মা গো, আমি নিজের পায়ে কলকাতা দাঁড়াতে এসে কলকাতার মেয়েদের পাল্লায় পুরো ফেসে গেলাম দাদা। মা গো, তোর সাদের গোরার এখানে কলকাতায় এসে ধরা খেয়ে গেছে মা। তোর গোড়ার নদীয়ায় ফিরবে না, তোর গোড়ার গোলায় দড়ি দিয়ে ডাইরেক্ট চাঁদে চলে যাবে। কোথায় তোর গোড়া মা ধরা ছেড়ে মা গো চাঁদে চলে যাবে। তোর গোড়া মা ধরা ছেড়ে মা গো চাঁদে চলে যাবে। তোমার কি হয়েছে? তুমি ওপরে গোলায় দড়ি দিচ্ছ? হায় ভগবান, আমি তাই বলি 5 ঘন্টা কেন বাথরুম থেকে বেরোয় না? এটা কি তোমার অরিজিনাল কালার? এই তো আমার কালার। আমি অনেক কালো কালার দেখেছিলাম, স্টোন চিপ কালার আমি কোথাও দেখিনি। তুমি আমাকে কালো বলছো? তুমি কালো না? না না, এটা কালো। এটা কালো না, এটা কি? তুমি বলছো কালো? না, এটা কি? এটা তো মাগুরে কালার।
তুমি সত্যি কথা বলো, তুমি আমার জীবন নিয়ে ছিনিমিনি খেলেছো। কি করেছি? তুমি সত্যি কথা বলো, তুমি আমার থেকে ক বছরের বড়? কত আর হবো, খুব বেশি হবো না গো। কত? ওই হারলে টেনে টুনে মাত্র বছর সাথে হবো। দাদা আমি মারাত্মক ক্ষতি করে ফেলেছি। বড় মেয়ে বিয়ে করেছি, সমাজ কি বলে? আয় চল, আমি থাকবো। আয় শোনো। আয় চল, আয় চল। এত ভয় কিসে তোমার? ভয় বাবুনি, তুমি আমার থেকে বয়সে 7 বছরের বড়। ওইটাই তো ভালো হয়েছে। কি করে ভালো হলো? তোমার যদি গ্রামে কোনো বিপদ হয়, তোমার কিছু হওয়ার আগে আমি আগে বুক পেতে দেবো। ওরা বুক পাততে পাততে বুক তো বেতা হয়ে যাবে। কত বুক পাতবে গো? যতদিন তুমি বসু আয় চল, আমি থাকবো। আয় শোনো শোনো, কি আছে? চলে যাচ্ছ কেন? কেন চলে যাচ্ছ কেন? না, আমি থাকবো নি। সচিন টেন্ডুলকার চেনো? হ্যাঁ, সচিনকে চিনি না? পৃথিবীর 1 নম্বর ক্রিকেট খেলে। কেন, কি হয়েছে? ওর বউ তোর থেকে 2 বছরের বড়। আয় বাড়ি আয়, সাহস থাকে তো এই গোড়ার সামনে এসে কথা বল। সচিনের বউ সচিনের থেকে মাত্র 2 বছরের বড়, আর আমার বউ আমার থেকে 7 বছরের বড়। হেই আয়, তুই হেই বল। হেই শোনো না, হেই বল। একটু বেরিয়ে যাচ্ছে মুখ করছে। অমিতাভ বচ্চন চেনো? হ্যাঁ। ওনার ছেলের নাম কি? ওর ছেলের নাম অভিষেক বচ্চন। আর ওনার বৌমার নাম? ঐশ্বর্য রায়। ওই তো ঐশ্বর্য রায়। হ্যাঁ। ওর স্বামীর থেকে 3 বছরের বড়। যদি সাহস থাকে মুখে মুখে এসে কথা বল, আমি কোন জায়গায় চলে গেছি। ওদের সঙ্গে আমি অবস্থান করছি। ওরা মাত্র 2-3 বছরের ছোট, আমি তো 7 বছরের ছোট। কোনো ব্যাপার নেই, বুকে সাহস হয়েছে। বড় মেয়ে বিয়ে করার লাভ আছে, কারণ এরপরও প্রেম টেম করলে কেউ বিশ্বাস করবো না। দেখলে মনে হবে তুমি আমার মাটি। হেই আয়, তুই হেই আয়। বিরাট সাহস হয়েছে। আগে তুমি আমার সঙ্গে এরকম ভাবে কথা বলছো কেন গো? ইতিহাস তৈরি করে দেবো। বাবার কাছে ফোন করো। অবশ্যই ফোন করবো। একদিনই বাবার কাছে করবো না, বলে দেবো। আবার কে রে? বন্ধু বান্ধব কে রে? হ্যাঁ রে, হ্যালো, কে? সে বাবু। আমি তোর শেষ দাদা বাবু। তুমি কে? আমি শিয়ালদা থেকে সিরাজ বলছি রে। তুমি কি শিয়ালদায় ট্রেন পরিষ্কার করো? আমি শিয়ালদার 1 নম্বর ডন আছি রে। এতগুলো ডন আমার এত হুমকি দিচ্ছ কেন? আমি ছেড়ে দেবো। শুনলাম তুই নাকি চম্পাকে বিয়ে করেছিস। হ্যাঁ দাদা, বিয়ে করি, আমি ছেড়ে দেবো। আমি তো আর নেবো না। ছেড়ে দিবি কি রে? চম্পাকে তুই যদি কোনোদিন ছেড়ে দিয়েছিস, তাহলে শিয়ালদায় তোকে দেখা পেলে বুট দিয়ে তোর মাথাটা আমি থাদু করে দেবো রে। দাদা আমি তো ব্যাঙ্গেলা কলে পড়ে গেছি। এক শালা হুমকি দিচ্ছে, আরেক শালা আচ্ছা তুমি কাঁদছো কেন? কে ফোন করেছিল? কাঁদবো না। কি? তুমি সত্যি কথা বলো। বলো। তুমি আমাকে বিয়ে করার আগে নিশ্চয় 2-3টা বিয়ে করেছিলে। সরে যাও, সরে যাও। হ্যাঁ, ছি 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 ছি, কি মুখের ভাষা! নিজের স্বামী কি বলছে, কি বলছে! নিজের বউকে বিশ্বাস করতে পারছে না। যাকে আমি নিজের স্বামী নয়, নিজের ভাইপোর মতন ভালোবাসি। কি? এ বাবা, মুখ ফসকা বেরিয়ে গেছে গো। না বললেও তুমি খুব খারাপ বলনি। এই। তুমি সত্যি কথা বলো, তুমি আমার আগে নিশ্চয় 2টো বিয়ে করেছিলে। সিরা সিরা ভুল বলেছে। সে কি তুমি বিয়ে করনি? কে বিয়ে করেছে? তুমি বিয়ে করনি? ওগো দেখো না গো, না আমি 3টে বিয়ে করিনি। তুমি থাকতে আমি 2-3টে বিয়ে করব? না গো, না আমি 3টে বিয়ে করিনি, আমি 5টা বিয়ে করেছি। আমি কোথায় দাঁড়িয়ে আছি? মহাভারতের দ্রৌপদী 5টা বিয়ে করেছিল। আমি বর্তমানের আমাদের এই চম্পা 6টা বিয়ে করে ঘুরতেছে। দরকার নেই ইতিহাস তৈরি করে বড় মেয়েটা কি হয়েছে দই দেখিয়ে দেবো নদিয়ার লোককে, যে নদিয়ার গোড়া দ্রৌপদীকে নিয়ে নদিয়ায় ফিরছে। শুধু একদিন ভালোবাসা মৃত্যু যে তারপর তাও যদি পাই, আমি তাই চাই, তাও যদি পাই। চাই না বাঁচতে আমি প্রেমে 1000 বছর, চাই না বাঁচতে আমি প্রেমে 1000 বছর। শুধু একদিন ভালোবাসা মৃত্যু যে তারপর তাও যদি পাই, আমি তাই চাই, তাও যদি পাই, আমি তাই চাই, তাও যদি পাই। দাদা বেঁচে আর কি লাভ, দাদা বেঁচে আর কি লাভ? বুড়িটা গেল 3 সকালবেলা, আর আমি রইলাম এই বৈকাল বেলায়। একটা মাত্র ছেলে, ছেলেকে বললাম বাবা তুই বিয়ে থাক, সংসার ধর্ম। ছেলে বললো বাবা যতদিন না নিজের পায়ে দাঁড়াবো ততদিন বিয়ে করবো না। ছেলে নিজের পায়ে দাঁড়াবে বলে সোজা কলকাতায় চলে গেল। তবে দাদা ছেলে মানুষ হচ্ছে, গ্রামের লোক দেখে বলুন না
হ্যাঁ গৌতম একটা ছেলে মানুষ করেছে। দাদা কি হয়েছে যে আমি বুঝতে পারছি না। গোরা আমার কাছে 3-4 দিন ফোনও করছে না, কি ব্যাপারে? ছেলেটা বলি ফোনটাই ভাইব্রেশন করে রাখে মন। হ্যাঁ বলে বাবা বলে। হ্যালো বাবা। আর তুই কাঁদছিস কেন? আমি গোরা বলছি বাবা। কাঁদছিস কেন, কি হয়েছে? ও বাবা আমি বিরাট ফেঁসে গেছি। কেন বাবা, তোর কোম্পানি কি লস হয়েছে? না আমার নিজের বিরাট লস হয়েছে। কেন তোর টাকা পয়সা কেউ মেরে দিয়েছে? না টাকা পয়সা না, আমার বিরাট ক্ষতি হয়ে গেছে। কি হয়েছে তাহলে আমার কাছে বল। বাবা আমি বিয়ে করে ফেলেছি। ভালো হয়েছে, বিয়ে করেছে ভালো হয়েছে। বৌমা নিয়ে বাড়ি চলে আসো। ঠিক আছে যাচ্ছি। হ্যাঁ চলে এসে। দাদা ছেলেকে যতবার বলেছি বাবা তুই বিয়ে কর, ততবার বলেছে যে নিজের পায়ে না দাঁড়িয়ে আমি বিয়ে করব না। দাদা আমি চিন্তা করছি ছেলেরা আজ হঠাৎ কি দাঁড়ালো যে বিয়ে করে বৌমা নিয়ে বাড়ি ফিরছে। এ ভঙ্গাজ এক এক মারু তো এক এক মারু তো পটা হাটি যায় রোজি এক মারু গলি আঁখো মারু তো চোরি ফট যায় চোরি ফট যায় दोनों आंखों मारू तो चोरी फट जाए चोरी फट जाए एक एक मारू तो पटा हाटी যায় রোজি এক মারু গলি दोनों आंखों मारू तो चोरी फट जाए चोरी फट जाए दोनों आंखों मारू तो चोरी फट जाए चोरी फट जाए दोनों आंखों मारू तो चोरी फट जाए चोरी फट जाए। দাদা দারুণ বৌমা হয় না? এরকম মেয়ে এলে কে না মেনে নেব? আমি সরল আমি মেনে নেবো। এ বৌমা এসো, মা বরণ করার লোক নেই, বাড়ি চলে এসো মা। আরে কি বৌমা? সে কি তুমি আমার বৌমা না? আমি তোমার বাড়ির গেস্ট। গেস্ট মানে? বুঝতে পারছো না, তোমার বাড়ির অতিথি আমি। অতিথি? আরে তোমার বৌমার বোন আমি। শুয়ারে রাকেল দেখেছো? তুই তো জানিস তোর মা কতদিন আগে মারা গেছে, তাহলে শাশুড়ির সঙ্গে করে নিয়ে আয়, তা না শালির সঙ্গে করে নিয়ে চলে এসেছে। এই যাকে মা ওটা কি? এটা হ্যাঁ সম্পদ। আমি ঠিক ধরেছি, ছেলে নিজের পা না দাঁড়িয়ে এত সহজে কি বিয়ে করেছে? এই যে যাকে মাতা তুমি চলে, তোমার দিদি জামাই বাবু কোথায়? কেন ওই আসছে? বাবা আয় খোকায়া আয় খোকায়া না যাব না বুঝো মারে বৌমা, না যাব না বুঝো মারে বৌমা। একটু সরে হ্যাঁ রে বাবা। সরে যাও না বাবা। হ্যাঁ বলো মা। ও বাবা হ্যাঁ আমরা তোমাকে না জানিয়ে বিয়ে করেছি বাবা, আচ্ছা। আমাদেরকে ক্ষমা করে দিও না বাবা। সেটা আমি মেনে নিচ্ছি মা। দাদা এটা কি বলো দিনি? আমি মনে করি বৌমা ছুটে আসছে গড় করতে, আমি ঠেকাতে যাচ্ছিলাম, হাত ধরে আমার সঙ্গে হ্যান্ডসাপ করছে, বাবা। শ্বশুরের সঙ্গে হ্যান্ডসাপ। বাবা হ্যাঁ? প্রেশারের ট্যাবলেট খেয়েছো? কেন? 2-3টে খেয়ে নাও। কেন? একটা ডিপ খবর আছে। ডিপ খবর? বিয়ে করছিস বৌমা বাড়ি চলে যাওয়া, ডিপ খবরটা কি? হ্যাঁ। বলবে না? হ্যাঁ বলে দেবো। বলবে না? আমরা বিপ্লবী বংশের ছেলে, বাবার কাছে যে বিপ্লবী চেতনা জেগে উঠেছে। জামাই বাবু। কে জামাই বাবু? কেন তুমি? কিসের জামাই বাবু গো? কিসের জামাই বাবা? হ্যাঁ? খান্দি প্রেশারের ট্যাবলেট খেয়ে নাও। কেন? কি খুব হয়েছে? ডিপ খবর আছে। কেন? আমি যে মেয়েটাকে বিয়ে করেছি, হ্যাঁ। মানে তোমার বৌমা, হ্যাঁ। আমার থেকে বয়সে 7 বছরের বড়। কি কথা সোনালি খোকা তুমি আর ভোরেও না, কি কথা সোনালি খোকা। খোকা তুই এ কি কথা শোনাচ্ছিস? 7 বছরের বড়? হ্যাঁ, আমার ছোট এ মাঝি। গ্রামে মুখ দেখাবো কি করে? আমার ছোট মাঝি জুড়ি। বলছে আমি এই যে মেয়েটা তুই বিয়ে করিস, হুম। এই মেয়ের বাপের কি আছে? তা ওই মেয়ের বাপের না থাক, ওই মেয়ের তো সবকিছু আছে। আমি যে মেয়েটা দেখেছিলাম সেই মেয়েটার বিয়ে করতে তোমার অসুবিধা কি ছিল? কারণ তুই মেয়ে যে মেয়ে দেখেছিলে, হ্যাঁ। সেই মেয়ের কি এই মেয়ের থেকে এক্সট্রা কিছু বেশি ছিল? না না শিক্ষা হয়েছে, শিক্ষা হয়েছে। না না আমি মেনে নিয়েছি বাবা, তুমি নিয়ে সংসার করো, আমার অসুবিধা কি আমি মেনে নিয়েছি। যাক বাবা, তুমি অনেক দূর থেকে এসো, একটু বিশ্রাম করো, আর আমি ওই পাশের ঘরে গিয়ে এই গণাগণির ব্যাপারটা একটু সেরে ফেলি। তবে গোড়া একটা কদম, হ্যাঁ। আমি ওই মন্দিরে বিয়ে লোক খাইয়ে বিয়ে আমি মানতে পারছি না। আমি তোমাদের পুনরায় রেজিস্ট্রি করে বিয়ে দেবো। হ্যাঁ। আমি এখনই উকিলের ফোন করে ডেকে নিচ্ছি, এ সময় এই গণাগণির ব্যাপারটা সেরে ফেলি। জামাই বাবু আমি তো ভাবতে পারছি না তোমার বাবা এত সহজে এই তোমাদের ব্যাপারটা মেনে নেবে। আর তাছাড়া একটা বড় কথা আছে জানো জামাই বাবু? কি? বলবো? বলো। দিদি কিছু বলবে না তো? আরে বল না। জামাই বাবু তোমার বাবা না খুব হ্যান্ডসাম। তোমরা দুই দিনে তো বাপ বেটায় ভালো টার্গেট করেছো তো। কি বলছো জামাই বাবু? হ্যাঁ, ভালো। ও জামাই বাবু হ্যাঁ। তাহলে বলে আসছি। হ্যাঁ, হ্যাঁ। টাটা। হ্যাঁ। বাই। হ্যাঁ হ্যাঁ। কি গো তুমি বললে আমার বাবা খুব রাগী মানুষ, তোমার আমার সম্পর্কটা মানবে না, কি সুন্দর মেনে নিল। উনি কি সাদে মেনেছে?
তুমি তো আমার ছোট মাঝির জুড়ি, ছোট মাঝির কথা মনে করতে উনি দুর্বল হয়ে পড়েছে। আহা, তা তুমি সবসময় মাসি বোঝে, একবার কি পাড়ার বৌদি ভাবতে পারছো না তুমি? তেরিকা, যে একটা বাড়িতে তোমরা থাকো, হেঁটে আস্তে আস্তে আমার পা যন্ত্রণায় ছেড়ে গেল। একটু বসে বিশ্রাম নি, পরে তোমার সঙ্গে কথা বলবো। বড় মেয়ে বিয়ে করেছি বলে বাবার একটা খুব একটা গুরুত্ব দেয়, কিন্তু বন্ধু বান্ধব তোমরা তো আছো, গিয়ে অন্তত জানার ম্যাচে নিয়ে এসো, অন্তত বৌদিরা উলু টুলু দাও, আজকের বাসরাত মনের মধ্যে একটা বাসরাতের ভাবটা জাগিয়ে দাও। 7 বছর কেন, যদি 15 বছর বড় হয় গোড়ার পিছবা হচ্ছে না। ও দি, যারা উলু দিচ্ছিলে আমার ভুল হয়েছে, তোমার উলু দেওয়া বন্ধ করে দাও। আজকের বাসরাত উনি যেন শ্মশানে গামাইয়েছে, দেখো কোনো একটা মনের মধ্যে ফিলিংস নেই। চম্পা, আজকের বাসরাত তোমার মনের মধ্যে ফিলিংস কোথায়? তোমার কাছে কি বলি বলো তো? কেন? বাসর ঘর করে করে আমার আর ভাল লাগে না। চুপি চুপি চুরি করে কাছে এলাম, ইচ্ছা নিয়ে তবে একটু বলি, কানে কানে ভালোবাসি বলে গেলাম। চুপি চুপি চুরি করে কাছে এলাম, কানে কানে ভালোবাসি বলে গেলাম, তুমি আমি ছাড়া কেউ সেই কথা জানলো না। প্রেম প্রেম গন্ধটা ছোট মাসি জানালাম। তারিকার ইয়াকে ইচ্ছা নেই, আর তুমি ছোট মাসি বলে বলে দিলে তো সব নষ্ট করে। তারিকার আমার এক ছোট মাসির স্মৃতি আমার মাথা খারাপ করে দিচ্ছে, যেই যাই সেই ছোট মাসির কথা মনে পড়ে যায়। এনো বলো। এই যাই এনো হইয়া বাবা, মাঝে মাঝে নোনো বলে কোনো ব্যাপার নেই। জানো তো হ্যাঁ। আজকে না হ্যাঁ। তোমার কাছে আমি একটা সত্যি কথা বলবো। তোমার এখনো সত্যি বাকি আছে। তুমি আমার থেকে বয়সে 7 বছরের বড়, এটা একটা সত্যি। আমাকে বিয়ে করার আগে তুই 5টা বিয়ে করেছিস, এটা একটা সত্যি। তা ও জননী, তুমি কি সত্যির ভান্ডার নিয়ে ঘুরে বেড়াচ্ছ? শোনো না, আর একটা বলবো গো। বলো। জানো তো আমার না একটা 6 মাসের বাচ্চা আছে। চুপ করো, যেটা ইতিহাসে কোনোদিন হয়নি। 6 মাসে কি করে বাচ্চা নেবো? বাচ্চা নিতে গেলে 10 মাস 10 দিন সময় লাগে। আরে ও কথা নয়, বাচ্চা নেওয়ার কথা নয়। তাহলে? শুনবে তো, আমার না একটা 6 মাসের বাচ্চা ও! আছে। বউ নয় এজে মাসি, যৌবন হলো বাসি, আর এজে মাসি হলো বাসি খাবার পোচা খায়। দাদা, আমার যৌবনেতে সয়াবিন বড়ি ছুঁড়ে মেরেছে। বউ নয় এজে মাসি, যৌবন হলো বাসি, বউ নয় এজে মাসি, যৌবন হলো বাসি, এজে মাসি হলো বাসি খাবার পোচা খায়। এখানে যে নেমেছে সে হয়েছে মাতাল, এখানে যে নেমেছে সে হয়েছে মাতাল। তোমার খাল নিয়ে তুমি থাকো, গোড়া পালাবে, গোড়া থাকবে। আমার কথা শোনো। ও বাবা, আরে উকিলে তো লেখা হয়ে কাগজে লিখতে বাকি একটা চেঁচামেচি করতে, কি হয়েছে কি বল? প্রেসারের ট্যাবলেট খেয়েছো? আবার প্রেসার ট্যাবলেট খাবো, কি হয়েছে কি বল? এক পাতা খেয়ে নাও। কেন? আমফান ঝড়ের থেকে বিরাট বড় খবর আছে। সেটা বড় ঝড় খবর? হুম। কি খবর বলো? আমি যে মেয়েটাকে বিয়ে করেছি, হ্যাঁ। মানে তোমার বৌমা, হ্যাঁ। আমাকে বিয়ে করার আগে ওনার তো একটা 6 মাসের বাচ্চা ছিল। ভাদু ले ले पैसा तुम्हारा और किने खावा मिजरी दाना। भादु ले ले पैसा तुम्हारा और किने खावा मिजरी दाना। भादु ले ले पैसा तुम्हारा और किने खावा मिजरी दाना। 10 টাকা নেজা মিজরি নিয়ে এসে খায়। হ্যাঁ, খাবো। যাকে সে বাচ্চাটা কই? বাচ্চা না আছে। সে বাচ্চাটা কোথায় গেল? কেন? এই তো আমার কাছে। ও বাচ্চা কোথায় ছিল? কেন? ব্যাগের ভিতরে। ব্যাগের ভিতরে বাচ্চা। এই নাড়া মার্কা মাল ব্যাগের ভিতরে ছিল। একে ন্যাড়া বলবি না শক্তিশালী বলবি? এ তো বিরাট ডেঞ্জারের লৌহ মানব তুমি। ওই অতক্ষণ জার্নি করে মাল কোনো খানা কোনো অবস্থাও দেয়নি। একদমই না। এ তো বিরাট সিনিয়র মাল তো বাবা গো, আমি পালাবো। দু পাদাত গিয়ে ছপাতে আনলে ফেলে। সিরাজের কাছে মিলে ঘরটা দিল আলো করে। খবরদার, কেন? খবরদার বাজে কথা বলবে না। কেন? ওর বাবা কাশেম, সিরাজ, আরো অনেকে। ওর বাবাকে আমি জানি। ও দিন রাতে দেখে তো ছেলেটা কি যাবে মরে। মার ছেলে মাসির কোলে বাবা বলে ডাকবে কাকে? কেন তোমাকে? কখনো হতে পারে না। কেন? ও কি করে আমার বাবা বলবে? তুমি আমার মাসি, ও তো আমার মাসতো ভাই। তাহলে এই ছেলের বাবা তোমার বাবা? আমি না, ও বাবা, আমি না, আমি কেন? বয়স্ক লোককে এত প্রেশার দিও না, ওনার এমনি প্রেশারের সমস্যা আছে। আমি কি করব? যা সমস্যা বাবা ওদের ছেড়ে দাও।
দুপা দাঁত গিয়ে ছোপা তুই আনলি ঘরে সিরাজের কাছে দিলে ঘন্টা দিল ভালো করে দিন রাত কেঁদে কেঁদে ছেলেটা কি যাবে মরে মানুষের মাসির বলে বাবা বলে ডাকতে করে টাকা পয়সা সবই যাবে আমরা বেঁচে আমরা খাবে টাকা পয়সা সবই যাবে আমরা বেঁচে আমরা খাবে টাকা যাবে আমরা খাবে ফেলে যেতে যা এখানে যে নেমেছে সে হয়েছে মাতা এখানে যে নেমেছে সে হয়েছে মাতা আমরা বুঝে গেছি আমরা বিরাট ফাটা ফেটে গেছি গ্রামের ছেলে কলকাতায় গিয়ে ফেটে গেছি কটা লাগে বলো এই হ্যাঁ বেশি কথা না বলে হ্যাঁ। কি মাল করে আছে ঝপঝপ ফেলে দে ঠিক আছে টাকা দিয়ে দেবো আমাদের মুক্তি দিয়ে দাও আরে বুড়োটাকে বলবি বেশি বাড়াবাড়ি করতে বারণ করবি কেন? বেশি বাড়াবাড়ি করলে না পুরো রেপ কেসে ফাঁসিয়ে দেবো বয়স্ক মানুষ ওই সব পুরনো কথা ওনার মনে করিয়ে দিও না সময়টা যাচ্ছে চলে টাকা পয়সা দাও না লাশ কি হালকা হবে মাথার চুল ফেলে দিলে রাইট কোচে দরকার নেই 5 লাখ দিয়ে দিচ্ছি চলে যেতে বল এই টাকা পেয়ে দিকে থাম বাবা ওদের পেয়ে দে। এই 5 লাখ দিচ্ছি আমাদের মুক্তি দিয়ে দাও সময়টা যাচ্ছে চলে টাকা পয়সা দাও না লাশ কি হালকা হবে মাথার চুল ফেলে দিলে বিদেশের গানের ভাষা বাদ দিয়ে একটি ভাষা বিদেশের গানের ভাষা বাদ দিয়ে একটি ভাষা বাদ দিয়ে বাংলায় একটি ভাষা খুলবে যে বাবা এখানে যে বাবা বাবু মার বলো না মা ওই দরকার নেই বাবা কি বাবা কোচে পুলিশ হ্যাঁ হ্যালো পালাবো হ্যাঁ হ্যাঁ কোথা থেকে বলছেন হসপিটাল থেকে বলছে হ্যাঁ হ্যাঁ বলুন কাকে দিব চম্পাকে আচ্ছা ঠিক আছে একটু আমি এক্ষুনি দিচ্ছি হ্যালো মনে করে হ্যাঁ আমি চম্পা বলছি বলুন হ্যাঁ। শুনুন শুনুন টাকার জন্য আপনি ভাববেন না রুগীটাকে সুস্থ করে যত টাকা লাগে আমরা দেবো হ্যাঁ কেন কি হয়েছে হ্যাঁ কি হয়েছে টাকা লাগবে না কেন কেন কি হয়েছে দিদি মারা গেছে ওসব খেলে আমরা বিরাট জানি 5 লাখ টাকা কম হচ্ছে তো আরো 2 লাখ দিয়ে মোট 7 লাখ টাকা দিয়ে দেবো আর আমাদের টাকা পয়সা দরকার নেই কেন যার জন্য এই টাকা দরকার ছিল সেই দিদি মারা গেছে আর তুমি বলছিলে ওই বাচ্চাটা কার ওই বাচ্চাটা আমার নয় গো ওই সন্তানটা হলো আমার দিদির সন্তান আর ওই সন্তানটা হওয়ার পর আমার দিদি টঙ্কার রোগে আক্রান্ত হয় আমরা দুই বোন অনেকের কাছে হাত পেতেছি কেউ আমাদের টাকা দেয়নি গো তাই বাধ্য হয়ে আমাদের নিজের জীবন যৌবন বিসর্জন দিয়ে এই কাজ করতে আমরা বাধ্য হয়েছি গো আর যার জন্য আমরা টাকা এটিএম করতে বেরিয়েছি সে তো আর এই পৃথিবীতে বেঁচে নেই আমাদের আর টাকা পয়সা লাগবে না আর আমাদেরকে পারলে ক্ষমা করে দিও শোনো যদি পারো আমাকে ভুলে না আবার আবার তুমি একটা নতুন বিয়ে করো দাঁড়াও যে চলে গেছে সে আর কোনোদিন ফিরে আসবে না কিন্তু যারা আছে ভেবে দেখেছো ওই বাচ্চাটার কথা ভেবে দেখেছো আমার ছেলের কথা বৌমা একদিন হলো তোমাকে ভালোবেসে আমার ছেলে তোমাকে বিয়ে করেছে আর যদি তুমি আমার বাড়ি থেকে চলে যাও আমার ছেলের মনটা ভেঙে চৌচির হয়ে যাবে বৌমা তাই আমি চাই না যে 20 বছরের যন্ত্রণা আমি নিয়ে বেড়াচ্ছি সেই একই যন্ত্রণা আমার ছেলেটাই পাক তাই আমি চাই আজ থেকে তোমরা সবাই এই বাড়িতে থাকবে ভবিষ্যতে ওই ছেলেই হবে আমার বংশের উত্তরাধিকারী এ সময় এসো ওই সন্তানকে নিয়ে ওর মৃত মায়ের সৎ কাজটা করে আসি এসো ও বাবা তাহলে চম্পা মাঝি কি থাকবে না উনি চলে যাবে চম্পা একটা কথা বলি তুমি যেটা ভাবছো না সম্পর্কের মধ্যে বয়সটা কোনো ব্যাপারে নয় তুমি হচ্ছে বয়সে বলো তো কি হয়েছে সব একটা কথা মনে রাখবে তার প্রমাণ কিন্তু মহাভারত আছে যুধিষ্ঠির যেমন বয়সে বড় ছিল সহজে তেমন বয়সে ছোট ছিল কিন্তু তার মধ্যে কি স্বামী স্ত্রীর সম্পর্ক ছিল না তোমার একটা কথা বলি চম্পা তুমি কোনদিন খারাপ মেয়ে হতেই পারো না যে নিজের যৌবন বিসর্জন দিয়ে অপরের জীবন বাঁচাতে পারে সে চম্পা কোনদিন খারাপ হতেই পারে না আর সত্যি করে বলি চম্পা পুরনো স্মৃতি মনে করে আমি তোমাকে কষ্ট দেবো না ওই জন্য বলি এখন থেকে দুজনেই বর্তমানে দাঁড়িয়ে ভবিষ্যতের দিকে আগাবো গুটি গুটি পা ফেলবো আর কি বলবো বলো তো তুমি বলে খুঁজি তোকে আজ কিসে তুই জলে বাতাসে মিশে বলে খুঁজি তোকে আজ কিসে তুই জলে বাতাসে মিশে জানে মন তুই জীবন জানে মন তুই জীবন খুঁজি তোকে আজ কিসে তুই জলে বাতাসে মিশে বলে খুঁজি তোকে আজ কিসে তুই জলে বাতাসে মিশে জানে মন তুই জীবন
জানে মন তুই জীবন, জানে মন তুই জীবন, জানে মন